দিয়ে আঁকড়ে ধরবা, মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরলে যেরকম দাঁত থেকে ছুটিয়ে নেওয়া যায় না, আমলের মাধ্যমে আমার সুন্নতকে তোমরা এভাবে আঁকড়ে ধরবা। যার কারণে আমরা বলতে পারি ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি আছি, তারপরে আমাদের কাছ থেকে রাসূলের সুন্নাহ আলাদা করতে রাজি না। রাজি আছেন না ইনশাআল্লাহ? কথা বলেন ইনশাআল্লাহ। বুলেট বোমা খেতে রাজি আছি, প্রয়োজনে জীবন দিতে রাজি আছি, তারপরেও রাসূলের সুন্নাহ আমাদের কাছ থেকে আলাদা করতে রাজি না। আজকে আমাদেরকে বলে হুজুর রাসূলের সুন্নাহ ছোটখাটো বিষয়, যে না, রাসূলের সুন্নাহ কোনো ছোটখাটো বিষয় নয়। রাসূলের সুন্নাহ সাহাবীদের কাছে ছিল প্রাণের চাইতে দামি, আর আমাদের কাছে রাসূলের সুন্নাহ জীবনের চাইতে দামি। এটাই আমরা বিশ্বাস করি। বলেন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? আমরা জীবনের চাইতে রাসূলের সুন্নাহকে ভালোবাসি। যার কারণে আমরা মাঝে মধ্যে বলি, ভাইজান আমি তামজিদ আগে সহিহ আকীদা গ্রহণ করিনি, আগে আমি দেখেছি লোকটা কেন বুকের উপরে হাত বাঁধে, আমি দেখেছি লোকটা কেন রফল আদান করে, আমি আগে দেখেছি লোকটা কেন জোরে আমিন বলে, লোকটা কেন পায়ের সাথে পা মিলে দাঁড়ায়, লোকটা কেন জানাজার নামাজে সূরা ফাতিহা পাঠ করে, এটা আমি দেখেছি, গবেষণা করেছি, রিসার্চ করেছি। যখন দেখতে পেরেছি তখন তাওহীদের সন্ধান পেয়েছি এই আমলের মাধ্যমে। যার কারণে জীবন দিতে রাজি আছি, জোরে আমিন বলা বন্ধ করতে রাজি না। কথা বলেন ঠিক কিনা? জীবন দিতে রাজি আছি, রফল আযান ছাড়তে রাজি না। জীবন দিতে রাজি আছি, জানাজার মধ্যে সূরা ফাতিহা পাঠ করবই, এটাই ইনশাআল্লাহ। জীবন দিব, রাসূলের সুন্নাহ আমাদের কাছ থেকে আলাদা করব না। বলেন ঠিক কিনা? ভাইজান আপনাদেরকে আলোচনা